সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিওএল কানেকশন ডল স্টার্টার উইথ থার্মাল রিলে। তো মোটর কন্ট্রোলিংয়ে ডিওএল সার্কিটটি অন্যতম একটা সার্কিট, কারণ প্রত্যেকটা মোটর কন্ট্রোলিংয়ের সময় ডিওএল কানেকশনটা লাগবেই। তো তাই এই সার্কিটটার গুরুত্ব অনেক। ইলেকট্রিক্যাল মোটর কন্ট্রোলিং যে সমস্ত সার্কিট, সব সার্কিটেই ডিওএল কানেকশনটা করা হয়। তো তাই এই সার্কিটটি কীভাবে খুব সহজে করবেন আমি আপনাদেরকে এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ডিওএল কানেকশন করে আমরা খুব সহজে মোটর কানেকশন করতে পারি। যেমন আমরা যদি একটা 3 ফেজ মোটর চাই যে চালাতে পারবো, যদি চাই যে একটা সিঙ্গেল ফেজ মোটর চালাবো সেটাও চালাতে পারবো, এবং অন্যান্য লোডও সেখানে চালানো যাবে। তো আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার এইখানে যে ম্যাগনেটিকটি কন্ট্যাক্টরটি রয়েছে এটা 220 ভোল্টের, অর্থাৎ 220 ভোল্টের। তাই আমরা এখানে একটা নিউট্রাল ব্যবহার করেছি এবং একটা ফেজ ব্যবহার করেছি 220 ভোল্টের। যদি এটা 440 লাইনের হতো তাহলে আমরা এইখানে দুটি ফেজ ব্যবহার করতাম। তো আমি আপনাদেরকে পার্ট পার্ট বোঝানোর চেষ্টা করব খুব সহজে যাতে বুঝতে পারেন। তো আমি এটা ডিওএল কানেকশনটা করেছি, আমি সাপ্লাইটা অন করে দিলাম। এখন জাস্ট আমি সুইচিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে হ্যাঁ কাজ হচ্ছে কিনা। তো দেখেন এখানে আমরা সুইচটা যখন অন করলাম তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখানে হোল্ড হয়ে গেছে, অর্থাৎ এই যে টার্মিনালগুলো হচ্ছে NO, নর্মালি ওপেন অবস্থায় থাকে। যখন আমরা সুইচিং করছি তখন এই টার্মিনালের সাথে এটা লেগে গেছে, এটার সাথে এটা লেগে গেছে, এটার সাথে এটা লেগে গেছে। জাস্ট এরকম ওপেন ছিল, এখন এরকম কানেক্ট হয়ে গেছে। সো আমরা যদি এই পাশে বিদ্যুৎ দিই তাহলে অবশ্যই এই পাশে আসবে, এবং এই পাশে যদি আমরা এখন সাপ্লাই লাইনের 3টা ফেজ দিই তাহলে এই পাশ থেকে আমরা 3টি লাইন আউট করে নিয়ে মোটরে যদি কানেকশন দেই তাহলে অবশ্যই মোটর চলবে। যদি আমরা এখানে ফেজ এবং নিউট্রাল দেই এবং এই পাশ থেকে যদি ফেজ এবং নিউট্রাল আউট করে সিঙ্গেল ফেজ মোটরে দেই সেটাও চালানো যাবে। এখন এখানে থার্মাল রিলেটা অনেক সময় আমাদের যে বিভিন্ন রকম সার্কিট করে থাকি, সেখানে যদি আমরা চাই যে একটা মোটর, ধরুন 5 হর্স পাওয়ারের একটা মোটর চালাচ্ছি, সেখানে একটা অ্যাম্পিয়ারের লিমিট থাকে। তো এখানে অ্যাম্পিয়ার সিলেক্ট করার অপশন থাকে এই থার্মাল রিলেতে। যদি সেটা ওভারলোড হয়ে যায় তাহলে এইটা ট্রিপ করবে। দেখেন এটাই হচ্ছে এই রিলেটের সুবিধা। রিলে ছাড়াও ডিওএল কানেকশন করা যায়, সেখানে এই রিলেটা লাগবে না, থার্মাল রিলেটা লাগবে না। শুধু সরাসরি আমরা এখানে দেখেন যে এই নিউট্রালটা এখানে আমরা থার্মাল রিলের 95, 96 অর্থাৎ এইখানে রিলের এনসিটা ব্যবহার করেছি, যার কারণে এই রিলেটার ভিতর দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট যায় আমাদের এখানে সিলেক্ট করার পর, যদি ধরুন আমরা 10 এম্পিয়ার সিলেক্ট করছি, সেখানে যদি 10-এর উপরে যায় তাহলে এইখানে এই রিলেটা অফ করে দেবে। তখন আমাদের মোটর বিচ্ছিন্ন হয়ে যাবে সাপ্লাই লাইন থেকে এবং মোটরকে রক্ষা করবে। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে সুইচিং করে দেখাচ্ছি। দেখেন এটা অন হয়ে গেল। এখন এই সুইচ দ্বারা অফ করতে পারবো। এটা অন হয়ে গেল, আবার এটা অফ করতে পারবো। ডাইরেক্ট অনলাইন, এটাকে স্টার্টার বলা হয়। ডিওএলতে হচ্ছে ডাইরেক্ট অনলাইন, এবং এটা যেহেতু একটা মোটরকে স্টার্ট করে, স্টার্টারের মতো কাজ করে, তাই এটাকে স্টার্টার বলা হয়। সাথে আছে থার্মাল রিলে। তো এটা কিভাবে কাজ করে আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিউয়ার্স। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন বা ভালো লাগে, যাওয়ার আগে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে দেখেন একটা ফেজ তার নিয়েছি, যেটা আমরা প্রথমে এখানে সুইচে কানেকশন করেছি, স্টপ সুইচ। এখানে দেখেন প্রথমে ফেজ তারটা আমরা নিয়ে এসেছি। তারপরে আমরা এখানে দেখেন স্টপ সুইচের এনসিতে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে এনসি এবং নিচের গুলা হচ্ছে NO। এটা নর্মালি ক্লোজ অবস্থায় রয়েছে, যেহেতু এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে তাই এটা এইদিকে লাগানো আছে, এদিকে ফ্লো হবে। তারপরে আমরা আসছি স্টার্ট সুইচের আমরা নিচের দুটি টার্মিনাল লাগিয়ে দিয়েছি। এইখানে দেখেন এই যে নিচের টার্মিনালে লাগিয়ে দিয়েছি এইখানে, এবং যেখানে লাগিয়েছি ওই টার্মিনালটি থেকেই আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের
এই যে দেখেন লাইনটি দেখেন, ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও নরমালি ওপেন, এটা এমসি দ্বারা আমি ম্যাগনেটিক কন্ডাক্টর বুঝাইছি। তো এইখান থেকে গিয়ে সরাসরি হোল্ডিং কয়েলে লাগছে, হোল্ডিং কয়েল এ অন। ম্যাগনেটিক কন্ডাক্টরের এখান দেখেন আমরা এইখান থেকে যে কালো তারটা দিয়ে আমরা লাইনটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও নরমালি ওপেন। এখান থেকে বের করে দিয়ে আমাদের দেখেন হোল্ডিং কয়েল এ অন, হোল্ডিং কয়েল এ অন এই টার্মিনালটিতে লাগিয়ে দিয়েছি। এখন স্টার যে সুইচ রয়েছে সেই সুইচের ওই টার্মিনাল থেকেই, অর্থাৎ এই টার্মিনালটি বলছি আমি, এই টার্মিনাল থেকে দেখেন সরাসরি হোল্ডিং কয়েল এ অনে একটা লাইন চলে গেছে, আশা করি বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে ফেজটা, এটা সরাসরি এই হোল্ডিং কয়েলে চলে গেছে, হোল্ডিং কয়েল এ অন, হোল্ডিং কয়েল এ অনে চলে গেছে। তাহলে এখানকার কানেকশন শেষ হয়ে গেল, এ অনের কানেকশন শেষ হয়ে গেল। এর মানে আমরা যখন সুইচিং করব, দেখেন এই যে সুইচের যে পাতিটা সেটা এইখানে এবং এইখানে নিচে নেমে এইখানে লাইনটা চলে আসবে। যেহেতু আমাদের এইখানে ফেস আছে সবসময় অ্যাভেলেবল থাকবে, সো এইখান থেকে ফেসটা এইদিকে চলে এসে এইখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে চলে আসবে। এবং অপর প্রান্তে দেখেন এইখানে দেখেন নিউট্রালটা দেয়া আছে। তো যেহেতু এখানে আমাদের এই হোল্ডিং কয়েলটি 220 ভোল্টের, তাই এইখানে যখনই আমাদের এখানে ফেস আসবে এবং নিউট্রাল এখানে দেয়া আছে, তাই এটাতে ম্যাগনেট তৈরি হবে এবং ম্যাগনেট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা এরকম হোল্ড হয়ে যাবে। যখন এটা হোল্ড হবে মুহূর্তের মধ্যেই এখানে দেখেন একটা সরাসরি এখানে ডাইরেক্ট লাইন, যেটাকে ডাইরেক্ট করা রয়েছে, শুধু এখানে এনও দ্বারা এটাকে বিচ্ছিন্ন করা রয়েছে। যখন আমাদের এটার সঙ্গে ম্যাগনেট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এই এনওটা লেগে যাবে। তারপরে এই লাইন দিয়ে এটা যেহেতু এনওটা লেগে যাবে, তাই এই ম্যাগনেটটা আর ছাড়তে পারবে না, কারণ আমাদের তখন আমরা যখন সুইচটা ছেড়ে দেব তখন এই লাইনটা সবসময়ের জন্য লাগা থাকবে এবং এই পাশে যেহেতু নিউট্রাল আমরা দিয়ে রেখেছি, তাই এটা অন হয়েই থাকবে। তারপরে যখন আবার আমরা এই সুইচটা চাপ দেব তখন এইখান থেকে লাইনটা এরকম বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন যখন হবে তখন সঙ্গে সঙ্গে আবার এটা অফ হয়ে যাবে। তারপরে সুইচটা ছেড়ে দিলেও এই এনওটা খুলে যাবে, আবার এই সুইচটাও খোলা থাকবে, তাই আর এটা অন হতে পারবে না। এটাই হচ্ছে ডাইরেক্ট অনলাইন সার্কিটটার বা স্টেটারের একটা সুবিধা। এখন আমি এখানে থার্মাল যে রিলেটা রয়েছে দেখেন, এখানে দেখেন রয়েছে 95 এবং 96, এটা হচ্ছে লেখাও রয়েছে দেখেন এই যে এনসি, নর্মালি ক্লোজ। তো নর্মালি ক্লোজ, এই যে আমি এইখানে দেখেন এইখানে নিউট্রালটা আমরা যদি থার্মাল রিলে ব্যবহার না করি তাহলে এইখানে আমরা সরাসরি এরকম দিয়ে দিতে পারতাম, কিন্তু সেখানে ওভারলোডের কোনো প্রোটেকশন থাকে না, ওএলপি ওভারলোড প্রোটেক্টর সেটা কোনো থাকে না, তাই আমরা এখানে এই রিলেটা ব্যবহার করেছি। তো আমরা এখানে দেখেন এই যে 95 এই টার্মিনালটা এবং 96 96 এই টার্মিনালটা, এটা রয়েছে এনসি নর্মালি ক্লোজ এবং এটা একটা থার্মাল রিলে। তো যখন এখানে আমাদের যদি মোটরে যদি অতিরিক্ত কারেন্ট নেয় তাহলে তো এই রিলেটার ভিতর দিয়ে এই কারেন্টটা যাবে, তখন এটা যদি আনলিমিটেড হয়ে যায় বা আমাদের যদি আমরা 10 এম্পিয়ার সিলেক্ট করি, যদি এর চেয়ে বেশি হয় তাহলে এইখানে এটা ট্রিপ করবে। ট্রিপ করলে তখন এই নিউট্রালটি বিচ্ছিন্ন হয়ে যাবে, যখনই বিচ্ছিন্ন হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এভাবেই এই ডিওএল সার্কিটটা কাজ করে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম মিয়ার বিটিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।